হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠেই রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে স্কুলে একটা অনুষ্ঠান আছে, তাই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে বাসা থেকে। Well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. স্কুলে এসে দেখি সবাই উপস্থিত, খালে আমি হয়তো দেরি করে এসেছি। আসলে এমনটাই হয়েছে, কারণ সবার আসার কথা ছিল 8:30-এ, কিন্তু আমি এসেছি 9:40-এ। মানে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে এবং রেডি হতো। যাই হোক, বান্ধবীরা অবশ্যই রেগে আছে, জানি না কি হবে। আজকে স্কুলে অবশ্যই অনেক একটা আনন্দের দিন, কারণ আজকে স্কুলে ক্লাস পার্টির দিন, সবাই অনেক আনন্দে আছে। বাট আমি আনন্দের পাশাপাশি একটু দুঃখে আছে, কারণ আজকে এরপর থেকে আমি আর কখনোই এই ক্লাস পার্টিটা পাবো না স্কুল জীবনে, কারণ এটা আমার লাস্ট স্কুল জীবনের ক্লাস পার্টি। সো আনন্দের পাশাপাশি দুঃখ আছে, হ্যাপি 50% অ্যান্ড স্যাডনেস 50%। তো আমি তাড়াতাড়ি হেঁটে ক্লাসে যাচ্ছি। আমাদের ক্লাসটা একদম টপ ফ্লোরে। এদিকে দেখছি সবাই অনেক আনন্দে আছে। Love to hear your voice, not sleeping well. And I know that you're right, but you should know it. You've been gone for way too long now. If I can lay down এইদিকে আমার ফ্রেন্ড আমাকে পিছন থেকে ডাকছিল। when nothing really matters, উপরে উঠতেই দেখি সবাই অনেক আনন্দ করছে। I hope that you are safe and that I will see you soon. If I can সিঁড়ি থেকে উঠতেই দেখে আমাদের ক্লাসরুমের সামনেটা অলরেডি সাজানো হয়ে গেছে। বোঝাই যাচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে স্যারে সাজিয়ে ফেলেছে। ওমা, সত্যিই তো দেখে সাজিয়ে ফেলেছে। ভালো হয়েছে, কারণ আমি একটা বেলুন ফুলাতে গেলে 5টা বেলুন ফাটিয়ে ফেলি। সো ওরা আমাকে শেখে সাজিয়েছে, তাতে কিছু হয়নি। এদিকে আমার ফ্রেন্ডরা আমার দিকে তাকাচ্ছে না, কারণ আমি দেরি করে এসেছি। সবাই আমার পর রেগে আছে। এই যে আমরা ক্লাসরুমটা অর্ধেক প্রায় সাজানোই হয়ে গিয়েছে। changing. If I could lay down beside you, I would. দেন আমাদের ক্লাসরুমটা সাজানো হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি একদম সিম্পলের মধ্যে ক্লাসরুমটা সাজাতে। ছোটোবেলায় এমনভাবে ক্লাসরুমটা সাজাতাম যে মানুষের থেকে বেলুনের সংখ্যা বেশি হতো, আর এখন বড় হয়ে গেছি বলে বেলুনের থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গিয়েছে। আমরা বেলুন হিসেবে 2টা কালার চুজ করেছিলাম, লাল আর কালো, যেহেতু আমাদের আজকে দুঃখের দিন প্লাস স্যাড। সো 2টো কালার 2 ধরনের রূপকে ধারণ করবে। এইদিকে আমার বান্ধবীরা সাউন্ড বক্স বাজিয়ে একটু আনন্দ করছিল, একটু নাচানাচি করছিল, আমি সেটা ভিডিও করলাম। এইদিকে আমরা একটু বান্ধবীরা মিলে একটু কোরিয়ান স্টাইলে রিল বানানোর চেষ্টা করছিলাম। এদিকে আমার বান্ধবী, ওই পাশের বান্ধবীটা পারছিল না বলে রিলটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ক্লাসে থাকতে থাকতে বোরিং লাগছিল, তাই আমরা সব বান্ধবীরা মিলে ক্লাস থেকে বেরিয়ে স্কুলের মাঠে চলে আসছি। ছোট ক্লাসের বাচ্চারা অনেক আনন্দ করছে, কারণ তাদের এখন আনন্দের সময়। তারপর আমরা একটু মাঠে রোদে চলে গেলাম, যেহেতু শীতকালের রোদ গায়ে লাগলে ভালোই লাগে, তাই আমরা একটু ওইদিকে মাঠে চলে আসলাম। ওই পাশটা হলো আমাদের স্কুলের মাঠ, আর এই পাশটা হলো আমাদের হোপ পলিটেকনিকের মাঠ। তো ওইদিকে মানুষ ছিল আর এদিকে মানুষ কম ছিল বলে আমরা এখানেই চলে আসলাম। মাঠে এসে আমরা একটু ভাবছিলাম যে ছবি তুলবো বান্ধবীরা মিলে, গ্রুপ ছবি। তারপর অনেক পোজ খোঁজার পর আমরা কোরিয়ান স্টাইলে কয়েকটা ছবি তুলে নিলাম বান্ধবীরা গ্রুপ পিক। আমাদের এইসব পিক আর সার্কেল দেখলে সবাই চলে। তারপর আমরা ক্লাসে চলে এসে দেখি আমাদের ক্লাস পার্টির কেক চলে এসেছে। আমাদের ক্লাস পার্টির কেকটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। যাই হোক, সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল, আর আমরা একটু বড় করে কেক নেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার এসে পড়ে আমাদের ক্লাস সাজানো দেখতে, এবং কেকের উপরে ওটা কী বলে নাম জানি না, একটু উদ্ভাবন করতে বলতে গেলে বলা যায়। আমি একদম ক্যামেরা নিয়ে পিছনে পড়ে গিয়েছিলাম। তারপর স্যাররা চলে গেলে আমাদের কেক কেটে ফেলা হয়। এইদিকে কেক কাটা হয়ে গেছে, আমিও এখানে কেক নিতে আসছি, ভাবতেছি কোন পিসটা নেব।
তারপর আমি ভিড়ের মাঝখানে আমি এক পিস নিয়ে সরে আসি কেক। on the phone বলতে গেলে সবচেয়ে বড় পিসটাই মনে হয় আমার ভাগ্যে পড়েছিল। to hear your voice. Not sleeping well. তারপর মানুষ সাধারণত কোল্ড ড্রিঙ্ক চেয়ার্স করে, আর আমরা বান্ধবী মিলে কেক চেয়ার্স করছিলাম, কি আর করব। কেকটা খাওয়া শেষে সবাই এখানে অনেক আনন্দ করছিল, অনেক মজা করছিল। অনেক আনন্দের শেষে আমাদের ক্লাস প্যাটে খাবারের মেনুর সবচেয়ে প্রধান জিনিসটাই চলে আসলো। এখানে একটা প্লেট আর ছিল, তো কেউ এখানে খাবে না দেখে সবাই এখন প্যাকেট করে নিয়ে যাচ্ছিল। সো এক পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল, সবাই এখন বাড়িতে চলে যাবে। Even if you বেলুন সব ফাটানো হয়ে গিয়েছে। আমরা সাধারণত এমনটাই করি, ক্লাস পার্টির শেষে একটা বেলুন অবশিষ্ট রাখি না। and that ain't changing. অবশেষে অনুষ্ঠান শেষ, সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে। আমি এদিকে একটু স্কুলটা ভিডিও করে নিচ্ছিলাম, শেষ ক্লাস পার্টির দিন। সো একটু আনন্দের দিনের পাশাপাশি দুঃখের দিনও লাগছিল, ভালো লাগছিল না কিছু। তারপর বাসায় চলে যাই। But you, I would. সো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। That I will see you soon. If I could lay down beside you, I would.